সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা 1টা। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পজিটিভ রয়েছে। ডিএসইর প্রধান সূচক 46 পয়েন্ট বেড়ে 5348 পয়েন্টে অবস্থান করছে। মার্কেট রিটার্ন নেগেটিভ কিন্তু কমে আসছে। কিছুদিন আগেও যেখানে -18% উপরে ছিল, আজ কিন্তু দেখা যাচ্ছে যে -15.68% নেগেটিভে রয়েছে এবং গত 6 মাসে -14.58% নেগেটিভ রয়েছে। এই সময় সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। 268টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 79টির কমেছে এবং 64টির দর ছিল অপরিবর্তিত। আর ইন্ডেক্স মুভার যে শেয়ারগুলো ছিল বরাবরের মতো কয়েকদিনের ধারাবাহিকতা, আজও কিন্তু ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সবার উপরে রয়েছে পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ার হিসেবে। অন্যদিকে এরপরে রয়েছে ইউনাইটেড পাওয়ার গ্রিড, তারপর গ্রামীণ ফোন, রেনেটা, স্কোয়ার ফার্মা, বিএসসি পিএলসি, তারপরে হাইডেলবার্গ, তারপর বার্জার পেইন্টস, অলিম্পিক, সাইপ পাওয়ার টেক। এই সাইপ পাওয়ার টেকের কিন্তু একটি চুক্তির খবর ছিল, আর অন্যান্য স্কোয়ার ফার্মার দরও অনেক কমে গিয়েছিল। সেই সব কারণে ওয়ালটন হাইটেকের দর, অর্থাৎ ফান্ডামেন্টাল যেসব শেয়ারের দর পতন হয়েছিল সেই সব শেয়ারের দর কিন্তু এই গত কয়েকদিন যাবৎ পজিটিভ ট্রেন্ডে রয়েছে এবং এটা কিন্তু পুঁজিবাজারের জন্য একটি ভালো বার্তা যে মৌলভিত্তির শেয়ারগুলোর দর বাড়ছে। আর ইন্ডেক্স নেগেটিভ যেসব শেয়ারগুলো ছিল, লিন্ডে বিডি, তারপরে ইউনিলিভার, তারপরে বেক্সিমকো সুকুক, প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স, ব্যাট বিসি, আইসিবি, মেরিকো, হিমাদ্রি এবং এশিয়াটিক ল্যাব। আর যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেখা যায় নেগেটিভ কিছু খবর ছিল সেসব প্রতিষ্ঠানের কিন্তু দর কমতে দেখা যাচ্ছে। এখন আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, আশা করছি সাথেই থাকবে। পুঁজিবাজার বাঁচাতে এবার সংসদে অর্থমন্ত্রীকে অনুরোধ। অনেক দিন ধরেই কিন্তু পুঁজিবাজারের নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এই বিষয়টি আগেও সংসদে আলোচনা হয়েছিল। এবার কিন্তু কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য সোহরাবউদ্দিন তিনি কথা বলেছেন যে দেশের অস্থিতিশীল পুঁজিবাজারকে বাঁচানোর জন্য জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য সোহরাবউদ্দিন। তিনি বলেন, শেয়ার বাজার থেকে কিছু পরিচিত মুখ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর মাধ্যমে বাজারটি খুবই সংকটাপন্ন অবস্থায় আছে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করব দেশের শেয়ার বাজারের উন্নতি এগিয়ে আসার জন্য। অর্থাৎ উনি কিন্তু এই যে শেয়ার বাজার বিনিয়োগকারীদের যে হাহাকার সেটা কিন্তু বুঝতে পেরে একটি ভালো উদাহরণ সৃষ্টি করলেন। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে তিনি কথা বলেছেন। সোহরাবউদ্দিন বলেন, দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ার বাজার, তবে আজকে এই বাজার খুবই সংকটাপন্ন। বাজারটিতে কিছু ব্যক্তি বিশেষ বিনিয়োগকারীর জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা টিকতে পারেনি। ওইসব ব্যক্তি বিশেষেরা প্রতারণার জন্য বাজারে আসে, তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। যারা বাজারকে ধ্বংস করে দিয়েছে, স্বতন্ত্র এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, শেয়ার বাজারকে ধ্বংস করেছে যারা, তারা পরিচিত মুখ, এরা বারবার আসে এবং কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সুতরাং আমাদেরকে শেয়ার বাজার নিয়ে ভাবতে হবে। এ সময় তিনি অর্থমন্ত্রীকে শেয়ার বাজার বাঁচানোর জন্য অনুরোধ করেছেন। তিনি এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও রক্ষা করার অনুরোধ করেছেন। অর্থাৎ এই সংসদ সদস্য কিন্তু শেয়ার বাজারটা যে আসলে একটা দেশের অর্থনীতির জন্য যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা বুঝাতে চেয়েছেন এবং সেই জন্যই শেয়ার বাজারের এইসব সংকট উত্তরণের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রীর কাছে। অন্যদিকে পুঁজিবাজার উন্নয়নে গবেষণার জোর দিতে বলেছেন বিএসসি কমিশনার। তিনি পুঁজিবাজারের উন্নয়নে আমাদের বিশদভাবে চিন্তা করতে হবে বলে মন্তব্য করে বলেছেন এই গবেষণার কথা। কিভাবে পুঁজিবাজারের উন্নয়ন করা যায় সে বিষয়ে গবেষণা করতে হবে। এরূপ গবেষণা সরকারকে প্রয়োজনীয় তথ্যপত্র দিয়ে সহায়তা করতে পারে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর একটি সেমিনারে তিনি একথা বলেছেন।
এরপর আমরা যে খবরটিতে লভ্যাংশ দিল আরামিড পিএলসি, তাদের 30 জুন 2023 সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের দিয়েছেন। এরপর 34 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ইসলাম ব্যাংকের এক উদ্যোক্তা। আর ডেস্কোর নতুন চেয়ারম্যান হয়েছেন ডক্টর সৈয়দ মাসুম, ওনাকে এই নিয়োগ দিয়েছে। তারপরে আছে আরও 5 কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করেছে, একটি খবর ছিল। আর সাইপ পাওয়ারটেক একাধিক বন্দর প্রকল্পে একসঙ্গে কাজ করতে সংযুক্ত আরব আমিরাতের এডি পোর্টস গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে, একটি খবর ছিল। আর এদিকে সুখবর দিয়েছে এনভাই টেক্সটাইল, তাদের 190 কোটি টাকার যে সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন করেছে তাতে বেড়েছে, এটি একটি ভালো খবর দিয়েছে। তারপরে বিজিএসি লভ্যাংশ ঘোষণা করছে, 10% নগদ লভ্যাংশ দিবে। এই ছিল বাজারের সার্বিক চিত্র। অন্যান্য খবর জানতে sharebusiness24.com-এর ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন, এখানে অনেক তথ্যবহুল আছে। আমরা আলোচনার মূল বিষয়টি হয়েছে পুঁজিবাজার নিয়ে, যে আজ যেই সংসদ সদস্য কথা বললেন, এটা এরকমভাবে সবাইকে কিন্তু সোচ্চার হয়ে কথা বলতে হবে এবং সংশ্লিষ্ট যেসব চোর বাটপারগুলা শেয়ার বাজারকে ধ্বংসের করার পায়তারা করছে এদেরকে ধরে এই মতিউর রহমানের মতো এরকম যে বড় বড় ধরনের গেমলারগুলা পুঁজিবাজারের বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলসহ সবাই কিন্তু কথা বলছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।